আমরা মহিলারা আর কিছু পারি আর না পারি, নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে এবং পরিপাটি করে রাখতে কিন্তু খুব ভালো পারি। আসসালামু আলাইকুম। আমি খাদিজা আক্তার শাওন বলছি, ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজকের ব্লগটি হচ্ছে চাঁদরাতের ব্লগ। আমি পোস্ট করব ঈদের দিন। তো সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আর চাঁদরাতের দিন কিন্তু আমাদের মহিলাদের বিশাল বড় বড় অনেক কাজ থাকে ওই দিন। তো আর সেই রকমেরই আমিও ব্যস্ত ছিলাম। এর মধ্যে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে আসছে। তো বাজারগুলো লিস্ট অনুযায়ী মিলিয়ে নিচ্ছিলাম আমি। কারণ হচ্ছে এর মধ্যে যদি দু একদিন বাজারের মধ্যে দোকান অফ থাকবে যেহেতু, তো সব কিছু কিন্তু চাইলেও আর আনতে পারবো না, সেই অনুযায়ী লিস্ট করেছিলাম ঘরে কি কি লাগবো এবং কিছুদিন যেন যেতে পারে সেই অনুযায়ী। তো সব কিছুই আপনাদের ভাইয়া নিয়ে আসছে। তো সব কিছু লিস্ট অনুযায়ী মিলিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনাদের ঈদ কার কেমন গেল এবং কে কোথা থেকে ঈদ করছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই মানে আমার ফ্যামিলির সবাই ঢাকা আছি এবং শ্বশুরবাড়িতে ঈদ করব। আর এখন হচ্ছে নিজের এলাকায়, নিজের এলাকায় বলতে শ্বশুর বাড়ি গিয়েছিলাম। তো ওইখানে দুই মেয়েকে আমার শাশুড়ির কাছে রেখে আপনার ভাইয়া এবং আমি গিয়েছিলাম কিছু কুকারিজের জিনিস কিনতে। আর মহিলাদের একটা নেশা তো জানেনই যে ঘর সংসার সাজাতে খুবই পছন্দ করে তারা, তার ব্যতিক্রম আমিও না। আমি হচ্ছি যে ঘর সাজাতে এবং সংসারের জন্য কিছু টুকিটাকি জিনিস কিনতে এতটা পছন্দ করি। আর হচ্ছে আমার সাথে সাথে আপনাদের ভাইয়াও কিন্তু সেম সমস্যা। যেহেতু মাথায় কোনো পোকা ঢুকে, তো ওইটা কিন্তু যতক্ষণ পর্যন্ত না বের করি ততক্ষণ পর্যন্ত শান্তি লাগে না। তো বেশ কিছুদিন ধরেই বলতেছিলাম আমি এই সিরামিকের ভাটি সেটটা নিব নিব করে আর নেওয়া হচ্ছে না, আর আপনাদের ভাইয়াও যাচ্ছে না। তো আমাকে নিয়ে গেল, তো নিয়ে আসলাম, সাথে আরও কয়েকটা জিনিস পছন্দ হয়েছিল সেইগুলোও নিয়ে আসলাম। আর এইগুলো কিন্তু আপনাদের ভাইয়াই আমাকে কিনে দিয়েছে, আমি কিন্তু কিনি নাই। জাস্ট আমি গিয়েছিলাম একটু পছন্দ করার জন্য। আর আমার মানে এবার কেনাকাটা করার পর এতটা মজা লাগছিল, আসার সময় আমি আপনার ভাইয়ার সাথে খুবই হাসতেছিলাম। তো জীবনে ফার্স্ট এত একটা মজা হয়েছিল, মজাটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি যে বাটি সেটটা মার্কেট থেকে নিয়েছি, তো সেম বাটি সেটটাই আর বাহিরে ব্যানের মধ্যে ছিল। এই নিয়ে দুজন খুব হাসাহাসি করতেছিলাম যে এখন থেকে যদি কেনাকাটা করি তাহলে আর মার্কেটে যাব না, মার্কেটের বাইরে যে ভ্যানগুলো থাকে সেই ভ্যানে থেকে কিনবো। এই নিয়ে তো এই দিকে বাসায়ও আসলাম মেয়েদেরকে নিয়ে, এসে আপনাদের সাথে দেখালাম কি কি কেনাকাটা করেছি। আর এখন বাজে প্রায় রাতের 2টা, তো ভাবলাম একটু কিছু রান্না করে রাখি, না হলে সকালে তো আমি এত সকালে রান্না করতে পারবো না। সেই জন্য একটু সেমাই আর ফিন্নি রান্না করেছি। আর আমার ভিডিওটি কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। আর আপনাদের ঈদ কেমন গেল, কোথায় থেকে ঈদ করেছেন, শ্বশুর বাড়ি না বাবার বাড়ি, তাও কিন্তু জানাবেন। আর আমি আল্লাহর রহমতে ঈদের চতুর্থ বা পঞ্চম দিন বাবার বাড়ি যাব। আর এর আগে হয় এরকমেরই মনে হয়, মেয়েদের সংসার আর হচ্ছে হয়ে গেলে আসলে বাবার বাড়ি আর নিয়মিত যাওয়া হয় না, তখন হয় কি যে সংসার নিয়েই না পড়ে থাকা হয়। তো আমিও আমার সংসারকে আগে প্রাধান্য দিব, বাবার বাড়ি পরে যাব। তো এই আর কি। এখন ফিরনিটাও রান্না করে ফেলছি, কারণ আমার বাসায় আমার সাথে সাথে ফিরনিটা কিন্তু আমি খুব পছন্দ করি। সেই জন্য আমার জন্য ফিরনিটা আর বাকি সবার জন্য কিন্তু সেমাই রান্না করতে হয়। তো যাই হোক, সবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছিল। পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।